দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে। আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। জানিয়ে দিব দিনের আলোচিত খবরগুলো। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। একই নিষেধাজ্ঞা এসেছে তার পরিবারের প্রতিও। তারা কেউ এখন আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। ৩ বছর আগে র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তার না কাটতেই জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা এলো। এ বিষয়ক তথ্য আমাদেরকে দিচ্ছিলেন সহকর্মী মাসুদুল আলম তুষার। এখন আমরা কথা বলবো তার সঙ্গে। তুষার, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার ক্ষেত্রে কি কি কারণ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের অবস্থান জানাতে গিয়ে মূলত 4টি বিষয়ে গুরুত্ব আরোপ করেছে। জেনারেল আজিজের বিরুদ্ধে ওনারা প্রথম অভিযোগ এনেছেন সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন জায়গাতে প্রভাব বিস্তারের। দ্বিতীয়ত তারা বলেছেন যে ঘুষ, দুর্নীতি এবং নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপের বিষয়ে। তৃতীয়ত বলা হয়েছে যে সেনাবাহিনীর বিভিন্ন ক্রয় সংক্রান্ত, ঠিকাদারি সংক্রান্ত বিষয়ে তার ভাইয়ের ইনভলভমেন্ট এবং আজিজ আহমেদ নিজে সেখানে প্রভাব বিস্তার করেছেন। আর চতুর্থত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আজিজ আহমেদের তিন সহোদর বিভিন্ন মামলায় অভিযুক্ত ছিলেন, সাজাপ্রাপ্ত ছিলেন। সেই সাজা মওকুফ থেকে শুরু করে এই আইনি প্রক্রিয়ার মধ্যে উনি প্রভাব বিস্তার করেছেন, তাদেরকে দায়মুক্ত হতে সহযোগিতা করেছেন। আচ্ছা, তার ভাইদের অন্যায়ভাবে সহায়তার কথা বলা হয়েছে। তার ভাইরা কে কোথায় আছেন? গণমাধ্যমের সংবাদ এবং আমাদের কাছে বিভিন্ন সোর্সের তথ্য অনুসারে দেশের বাইরে অবস্থান করছেন, তারা কেউই দেশে নেই। আজকে আজিজ আহমেদ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে অনেকটা স্পষ্ট করে উনি বলেছেন তার ভাইয়ের অবস্থান এখন হাঙ্গেরিতে। আমরা জেনে এসেছি যে দীর্ঘদিন যাবৎ হাঙ্গেরি, কানাডা সহ বিভিন্ন এমনকি আফ্রিকান কয়েকটি কান্ট্রিতেও তাদের যাতায়াত আছে বলে আমরা জানতে পেরেছি। তবে সেক্ষেত্রে প্রত্যক্ষ আমাদের কাছে কোনো অভিযোগ অথবা কোনো প্রমাণ আসেনি। নিষেধাজ্ঞা নিয়ে আজিজ আহমেদের কাছ থেকে কি প্রতিক্রিয়া এসেছে? নিষেধাজ্ঞার ব্যাপারে আজিজ আহমেদ বিষয়টা নিয়ে খুব নিজেকে বলেছেন নির্দোষ দাবির পাশাপাশি উনি এতে মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন এবং উনি জানিয়েছেন যে তার বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো প্রমাণ নেই এবং তাকে বিভিন্ন কারণে, বিশেষ করে আজিজ আহমেদ বলতে চাচ্ছেন যে সরকারকে বিব্রত করতে, যেহেতু আজিজ আহমেদ এক সময় এই সরকারের অধীনে সামরিক বাহিনীর প্রধান ছিলেন, সে কারণেই বিব্রত করার উদ্দেশ্যে এটা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরের পর এই নিষেধাজ্ঞা এলো। এ বিষয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কি বলছেন? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পররাষ্ট্রমন্ত্রী একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। এ ধরনের প্রশ্নের জবাবে তিনি স্পষ্টতই জানিয়েছেন যে লুয়ের সফরের সময় বিষয়টি আলোচনায় এসেছে কিংবা তারা অবগত হয়েছে আগাম। তবে এ ব্যাপারে সরকারের অবস্থান কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান পরবর্তীতে পরিষ্কার করা হবে। তুষার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এদিকে ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ দেশের 156টি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে। এ ধাপে 161টি উপজেলায় ভোট গ্রহণের কথা ছিল। তবে 3 উপজেলায় নির্বাচন স্থগিত এবং 2 উপজেলায় 3 পদে বিনা ভোটে নির্বাচিত হওয়ায় 156টি উপজেলায় ভোট গ্রহণ করা হয়। আগের মতো এবারও ভোটার উপস্থিতি কম ছিল। এছাড়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুকে কেন্দ্র করে নানা বিশ্লেষণধর্মী লেখা পাবেন সকালসন্ধ্যা.com-এ। আমরা তুলে এনেছি বিনোদন ও খেলার জগতের নানান নতুন নতুন তথ্য। আমাদের পাবেন ফেসবুক, ইউটিউব ও এক্স হ্যান্ডেলে। সকালসন্ধ্যা.com-এর সঙ্গেই থাকুন।